দেখুন না, একটু নড়াচড়া করবে না, ও আবারও যাবে, অনেকটা চলে গেছে। হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে আমি বাবাইদা, এই যে দেবেনদা, তো একটা নতুন লোকেশনের জন্য বেরিয়ে পড়লাম। তো এখন আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে, তো আমাদের জার্নিটা শুরু হবে এখন। তো সাথে থাকুন, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আমাদের এখন গিয়ার আপ চলছে, সবাই গিয়ার রেডি করছে। খেলা হবে বলে আশা করা যাচ্ছে। খুব সুন্দর একটা খুব দারুণ লুর ইউজ করছে। ইউজুয়ালি আমার খুব পছন্দের ব্র্যান্ড ইউজুয়ালি। ওই ব্যাগ নিয়ে করবেন। তো আজকে আমরা লুর ফিশিং করতে চলে এসেছি তিনমূর্তি খাদে। এই যে আজকের লোকেশন, জায়গাটা খুব সুন্দর। তো কেমন কি রেজাল্ট হয়, তো চলুন কাস্টিং শুরু করি। কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো কাস্টিং শুরু করলাম। তো সকালের দিকে একটু এরকম ঠিক ডিপ জল থেকে কম জলের মাঝামাঝি একটু লুরে কাস্টিং করা উচিত। তাতে কি হয়, শিকারি মাছগুলো যেমন বোয়াল, ভেটকি, চিতল, ওরা এই লেয়ারে শিকারের জন্য ওয়েট করে। তো সেখানে যদি আপনার লুর ওই লেয়ারে কাস্ট করেন, ওই লেয়ার থেকে হিট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তো আমি একবার আমার লেফট সাইডে কাস্ট করছি, আর একবার রাইট সাইডে কাস্ট করছি। আমি সোজা কাস্ট করছি না, কেননা সোজা এখন কাস্ট করার থেকে এরকম পাড়ের কাজ দিয়ে কাস্ট করাটা বেশি এফেক্টিভ হবে। তো চলুন কি হয় দেখা যাক শেষ পর্যন্ত। তো আমরা তিনমূর্তি খাদের থেকে আমাদের ফিরে আসতে হলো। তো ফিরে এসে আমরা চলে এলাম আমাদের সেই চেনা খাদটায়, যেখানে আমরা ফিশিং করেছি। তো এখানে পসিবিলিটি আছে, ওখানে তিনমূর্তি খাদে কোনো রকমই কোনো বাইট আমরা পাইনি। হ্যাঁ, রুই কাতলার জন্য যারা ফেলছিল তারা হয়তো টুকটাক মাছ পেয়েছে, বাট আমাদের একটাও বাইট হয়নি। তো আমরা সেই লোকেশন ছেড়ে দিয়েছি, আমরা অন্য যে লোকেশানে আমরা মাছ ধরি সেই লোকেশানে চলে এলাম। তো দেখা যাক কী হয়। তো সকাল থেকে কাস্ট করতে করতে ঠিক 2টো বাজে, 2টো কি আড়াইটা হবে, এই সময় গিয়ে বাইকটা হলো। আমার রিলের সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন কত জোর প্রেশার লাগাচ্ছে মাছটা। Another big hit. সলিড অনেক দূর থেকে দৌড়ে এসে হাঁপিয়ে গেছি। এখনো পর্যন্ত সবাই ছিঁড়েছে, খুলেছে। ওহো, নিজেও কাজে এসে গেছে। ও এখনো ছুটবে। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ হলো, সবে তো ফাইট হলো। আজকে সেই দেখানো যাবে না, রোদের এগেনস্টে না। আসো এই ব্যাচে আসো। সামনে আসো, সামনে আসো। এদিক থেকে আরো বাজে বাজে। ও দারুণ দারুণ দারুণ। আবার পাড়ামন্ডি ফাইট চলছে।
ওটা চেপে হ্যাঁ মুখের মধ্যে ঢোকাবে। না না তুমি পারবে না। আর ঠিক আছে আমি যাচ্ছি, আমার মাছটা রেডি হোক, কান ধরেই তুলে নেবো, ওর কান ধরেই তুলে নেবো কি পরে লিঙ্ক বিপার লাগবে। দেখুন না, একটু নড়াচড়া করবে না, ও আবারও যাবে, অনেকটা চলে গেছে। ও একটু থাক, মাছটাও দারুণ না, ও ও একটু থাকেনি, একটু রেস্ট নেয়নি। ফুল ড্র্যাগ দেওয়া আছে, তবুও রিল থেকে সুতো বের করছে। ওদের এগেনস্টে আছি তো, ক্লিয়ার ভাবে রাখা যাচ্ছে না, ভাই দিচ্ছে সেইভাবে দারুণ দারুণ দারুণ। আবার বেরোচ্ছে। একটু ড্র্যাগ লুজ করব, কিন্তু আবার বেরিয়ে গেল, আবার বেরিয়ে গেল। যাবে যাবে। দেবেন দা, মাছ তো হাঁপাচ্ছেই না গো, কোনোভাবেই কাছে আসতে চাইছে না। সলিড ফাইট, সত্যি সত্যি। ড্র্যাগ ফুল কেড়ে চেপে দেন হাতে বুড়ো আঙুলের নবে। ওই ছিপেল দেখছি আপাতত তিউড়ি আছে, গিয়েছিলাম যেন যেতে গেছি পান্ডুয়া ওখানে রিটার্নে তিউড়ি আছে ওটা, গঙ্গা দুয়ার তিউড়ি না, সবে আসা হয়েছে, ওখান থেকে চলে এসেছি পান্ডুয়া থেকে। সলিড দিচ্ছে সলিড, কোনোভাবেই ফেরাতে পারছি না গো। না ঠিক আছে তুমি আসতে পারো। এত টাইম নিচ্ছে কি, হ্যাঁ, এত দিন এত মাছ ধরা হচ্ছে, ফার্স্ট টাইম এত টাইম নিচ্ছে। নড়াচড়া করবো না, হ্যাঁ, তাহলে ও একটু মুভমেন্ট করে নেবে। এবার হয়ে এসছে, এবার উঠবে।
ছাড়ার নেই, তুমি এবারে ওপরে আসো। চলে আসে দেবেন না, হেন হেন এসে গেছে। চলো ফাইনালি ল্যান্ড, পুরো মুখের ভেতরে চলে গেছে। ফাইনালি এগেন ল্যান্ড। হ্যাঁ এখানে রাখো। ফাইনালি ল্যান্ড ও ঠিক আগের দিনে। এই যে গেম চেঞ্জার, মুখ থেকে এটা নামাও তারপর তো বুঝবে কে গেম চেঞ্জার। ভাইদা আসো আসো এখানে আসো, আসো প্লিজ আসো। ও চলো দেখবো, একবার চাকিয়ে ধরো, একবার চাকিয়ে ধরো দেখি আগে, পরে ফটো নিচ্ছি। হাঁটা, পারবো? হ্যাঁ হ্যাঁ পারবে। এনার্জি ড্রিঙ্ক খাওয়ানো হলো এর জন্যই তো। বাবা গো, ও সেই সাইজ সেই সাইজ সেই সেই সাইজ। ও চলো এটা আরেকটা ক্যাচ। একটু চাকিয়ে দেখাও কত তোমার সাইজটা কত, চাকাতে পাচ্ছি না, বিশ্বাস একবার করো। চাকিয়ে যাও অন্তত দেখাও যে তোমার সাইজ, না ওরকম ভাবে না, এরকম ভাবে দেখাও যে তোমার সাইজের সাথে কতটা, পা থেকে কতটা, কোমরের ওপর পর্যন্ত এই যে সেই সাইজ। এই যে টোটাল সাইজের মনস্টার সাইজের ক্যাচ। এবার মাছটা আমি হাতে দেখাচ্ছি, আমি just তুলতে পারছি না, লিটারালি তুলতে পারছি না। মাছটা চমকাচ্ছে চমকাচ্ছে, জাস্ট চমকাচ্ছে ঠিক আছে, একদম। হ্যাঁ দেখুন দেখ সাইজ, অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা। হ্যাঁ গেস আনুমানিক 15 কেজি আপ হয়ে যাবে, 15 আপ। 15 কেজি আপ হয়ে যাবে। বাবাইদা আমার হলো আর বাবাইদা মেরে দিল। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওকে ছুটতে দেবে না। ড্র্যাগ ঠিক আছে, ড্র্যাগ ঠিক আছে, দেখবো ঠিক আছে, সুন্দর। সুন্দর ডিজাইন একটা বাবাইদা। আজকে গম ভেঙে দেবো। গম ভেঙে দাও। বাবাইদা কি ভেঙে দেবো? গম গম। গম ভেঙে দেবো। বহুত জ্বালাতন করেছে বাবাইদাকে। চলো জামটা দে, জামটা দে, না জামটা দে। ফাইনালি জামের ভিডিও পেলাম। জাম শিকারি জাম করবে নাকি? শিকারি এটা জাম। জামটা এটা জাম করবে, ওই যে এখন ওরে 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 জামটা এসছে তো তোমার, এটা স্লো মোশনে দেখাবে। একটু টাইটে খেলতে হবে। লাইন আছে তো, ও ও যাচ্ছে 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 দাও। ওরা নিয়েছে আমি বুঝতে পেরেছি, হ্যাঁ ছপাটে দিয়েছি মারা এই সেইটাই তো তোমাকে। ও মনস্টার মনস্টার। ড্রাগের আওয়াজটা দিচ্ছে দেখেছো? টান টান উত্তেজনা, শিকারি আর মাছের সাথে যুদ্ধ চলছে। আমরা এখন আজ গ্রুপের ডিপি চেঞ্জ হয়ে যাবে। আজকে আমরা সহযোদ্ধা। এখনো ক্ষমতা দেখো, এখনো কটা জাম করলো বলো? ওকে তো যেতে দিইনি ফার্স্ট রানটা না, আগের দিন আমার কিছুতেই যাচ্ছে দাদা যাচ্ছে। লিভ কিপারটা আছে তো? হ্যাঁ লিভ কিপার। যাচ্ছে দেখো, যাচ্ছে দেখো। অ্যাংলার অভিজিৎ দ্বিবেদী, অ্যাংলার কাম ফটোগ্রাফার। আজকে গম ভেঙে দিচ্ছে। না না আর লাভ মারবে না, লাভ মারা হয়ে গেছে। ইয়ে বাবা, এটা কি? এটা কি? ছিটটা গোটা ছিটটা গোটা ছিটটা গোটা ছিটটা গোটা ছিটটা দি গোটা কোন সুতো লেগেছে? লাগিন লাগিন ছিটটা গোটা ছিটটা গোটা খেলা আছে না। হ্যাঁ তুমি গোটা 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 তবে তো টানটা মিস হয়ে ফলস হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মাছ কাঁটা এখন বেঁধে গেছে, দেখেছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
তুমি টানে রাখবে, লুজ হবে না, ঠিক আছে? না নেট লাগবে না। দেবেন দা, বাবা ভাই দা, হয়ে যাবে। আসুক, দাঁড়া 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 দাঁড়া, বড় মাছ দাঁড়া, চলে আসবে, সোয়ালেই শো, হ্যাঁ সোয়াও। হ্যাঁ, হয়ে গেছে। জিপারটা খালি ঢোকা ওরা। বুম বেবে, বুম বেবে। চলো, এটা কি? এটা মানে ওর থেকেও বড় মনে হচ্ছে। ওর থেকেও বড় আছে। হ্যাঁ, না হলে দুই জাত ভাই, মানে ভাই ভাই আছে। হাউ ইজ ইট ফিলিং? শিকারি আজকে ফাইনালি বাবা, না পয়েন্টটা ওটা নয়, পয়েন্টটা হচ্ছে এটা ডিপেন্ড করে না আমি কাতলা ধরে এসেছি একদিন না কোনটা ধরে এসেছি, বাট মাছ ধরেছি এটাই বড় কথা। একদম একদম পারফেক্ট। এক্সপিরিয়েন্সটা হচ্ছে মেন। একদম। বাবাই দা, ফাইনালি বাবাই দা, গায়ে লাগুক, গায়ে লাগুক, লাগুক, এই মুতে দিল না, লাগুক গায়ে, লাগুক ফাইনালি। সো বাবাই দা, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? ফ্যান্টাস্টিক। আমার হবে মানে এটা ডিফারেন্ট স্পিসিস, ডিফারেন্ট খেলার ধরন, ডিফারেন্ট অভিজ্ঞতা। বাবাই দা স্টিল হাঁপাচ্ছে, মানে বুবুনের বাবা তো ওটা আমরা এতটাই আমি অনেক জায়গায় গেছিলাম, আমরা সেখান থেকে ফিরে এসে এইখানে আসার ডিসিশনটা একদম ঠিকঠাক ছিল। আর ফাইট সম্পর্কে কিছু বলো। না এটা মানে জাস্ট ইনক্রেডিবল, মানে যে এত বড় মাছ একটা, এবং মানে তার যা শক্তি, তাকে এরকমভাবে আটকে রাখা, প্লাস আমি এই স্পিনিংয়ে তো খুবই নতুন, তো মানে দারুণ অভিজ্ঞতা একটা, দারুণ মানে। আর বাবাইদার গিয়ার হচ্ছে শিমানো ন্যাস্কি, আর ইন্দ্রা মেজর কাফ ইন্দ্রা 7 ফিট। আমার দেখা ইন্দ্রা 7 ফিট ওয়ান অফ দ্য বেস্ট রড ফর স্পিনিং। আমি স্পিনিংয়ের কথাই বলবো, খুব দারুণ ব্যালেন্স রড, একদম পারফেক্ট অ্যাকুরেসি। আর লাইন হচ্ছে বাবাইদার হচ্ছে থ্যাঙ্কস টু অয়নদা। হ্যাঁ, অবশ্যই থ্যাঙ্কস টু অয়নদা, কারণ আমি অয়নদাকে প্রচণ্ড জ্বালাই অলওয়েজ, কারণ আমি শেখার চেষ্টা করছি, আর আমার মধ্যে জিজ্ঞাসাটা একটু বেশি, সবার ভিতরেই থাকে নতুন নতুন অবস্থা যেতে। সো এবং অয়নদা কখনো বোর হয় না, অয়নদা সারাক্ষণ আমাকে এনকারেজ করতে থাকে এবং ঠান্ডা মাথায় বোঝাতে থাকে। আর সাথে এই রডটাও অয়নদারই সাজেস্ট করা, যে তুই চোখ বন্ধ করে আমার কথা শুনে নে, অ্যান্ড নেওয়ার পরের দিন থেকেই অয়নদাকে আমি ফিডব্যাক দিয়েছি, যে মানে ব্রিলিয়ান্ট রড, মানে এত অ্যাকুরেসি মানে কাস্টিংয়ের, প্লাস আজকে তো স্ট্রেংথ বুঝতে পারলাম। আমার বরাবরই অভ্যেস মাছ একটু টেনে খেলানোর, সো আমি আজকেও তাই করেছি। তো আজকে আমাদের রেজাল্ট। আর আমি একটা জিনিস বলবো, লাইনটাও খুব সুন্দর লাইন, আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে কাইজু প্লাজিক টাইপের কাইজু লাইন, খুব স্মুথ লাইন, একটু কস্টলি বাট ওয়ার্থ ইট। এই যে আমাদের এখন দেবেনদা কিছু বলো। আমি বড্ড হাঁপিয়ে গেছি। কেন হবে যে দেবেনদা অনেকক্ষণ দৌড়াছে, কেন একবার মাথা করতে হয়েছে মাছগুলো নিয়ে? মাছ ধরতে পারিনি, মাছ না ধরেই হাঁপিয়ে গেছে। আমাদের একটা দারুণ একটা দিন আমরা স্পেন্ড করলাম। আমার একটা ক্যাচ হলো, বাবাইদা একটা ক্যাচ হলো, আর ভালো খারাপ দুটোই ছিল কি। হ্যাঁ, সকাল থেকে সত্যি পুরো অ্যাডভেঞ্চার চলেছে, না আমাদের পুরো দিনটা আজকে পুরো আমরা এক্সস্ট ছিলাম, বাট এন্ড অফ দ্য ডে উই আর ভেরি মাচ হ্যাপি ফর লাস্ট দুটো ক্যাচ। একটা তো প্রায় 15+ হবে, আর একটা ওরকম 15-এর কাছাকাছি, মানে দুটো মাছে অলমোস্ট 25 থেকে 28 কেজির ভিতরে হবেই তো। সো হিউজ, মানে মতলব এটা। সো গাইস, আজকের মনস্টার দুটো ক্যাচ আমি তুলতে পারছি না, কোনোভাবেই তুলতে পারছি না, মানে যদি এটা একটা রাখবে তো একা নিয়ে যাবে তো, যদি এই হচ্ছে আজকের ক্যাচ। থাকবে অলমোস্ট 12 থেকে 15 কিলো দুটো এক একটা পার। দেখি দেবেন দা চাগাতে পারি কিনা। চাকাও হয়ে গেছে, সারাদিনে আর হচ্ছে না হবে হয়েছে, ঠিক আছে। ও বাবা, চলো বলছি না 2 কেজির কাছাকাছি।